বন্ধুরা, তোমাদের ভিউজ নিয়ে চিন্তা, ভিউজ নিয়ে টেনশন, সাবস্ক্রাইবার বাড়ছে না, আর টেনশন করতে হবে না। খুব সহজে তোমাদের চ্যানেলে আসবে ভিডিওতে ভিউজ এবং বাড়বে চ্যানেলে সাবস্ক্রাইবার, আর চিন্তা নেই, ইজিলি হয়ে যাবে। তোমরা এতদিন ধরে এত চিন্তা করছিলে, বলছিলে যে ভিডিওতে ভিউজ আসছে না, তো এক্ষুনি এই অপশনটাকে অন করো, ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, 100% গ্যারান্টি। আমি তোমাদেরকে বলতে পারি, তোমাদের যাদের ভিডিওতে 4টে 5টা 10টা 15টা 20টা 30টা 50টা ভিউজ আসছে, কেন আসছে জানো? এই অপশনটা তোমরা এখনো ইনেবল করোনি, অন করে রাখোনি, সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দেবো, এটা কি করে অন করবে, আর অন করলে কিভাবে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে সেটাও তোমরা জানতে পারবে, এবং সাবস্ক্রাইব কি করে বাড়বে সেটাও জানতে পারবে। তো সেই জন্য বন্ধুরা, মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটাকে দেখতে হবে। আজকের ভিডিওটা খুব একটা বড় হবে না, ছোট একটা ভিডিও হবে, কিন্তু খুব কাজের হবে। কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারলেই কিন্তু পারবে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে ইজিলি ভাবে। তো কিভাবে কি করতে হবে পুরোটা বলছি আজকের এই ভিডিওতে। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর বন্ধুরা, আমি একটা স্কিম চালু করেছি, তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না, সেজন্য আমি আবার বলছি যে আমি এখন কলকাতাতে আছি, মানে ওয়েস্ট বেঙ্গলে আমি এখন আছি। তো তোমরা যারা আমার সঙ্গে দেখা করতে চাও, চ্যানেলকে প্রমোট করাতে চাও, চ্যানেলের সেটিংস, এসইও বা চ্যানেল মনিটাইজেশন কোনো প্রবলেম রয়েছে, আমার কাছে সোজা আসতে পারো। তো দেখো, আমার সঙ্গে যদি তোমরা চাও ভিডিও তৈরি করতে, সেটাও করতে পারো খুব সহজে। আমি আমার চ্যানেলে আপলোড করব, সেই ভিডিও থেকে কিন্তু তোমার চ্যানেলের মধ্যে দর্শক চলে যাবে, সাবস্ক্রাইবার আসবে, চ্যানেলের মধ্যে ভিডিওতে ভিউজও বাড়বে, ঠিক আছে? কিন্তু এর জন্য একটু চার্জ আমি রেখেছি, সেই চার্জ তোমায় কিন্তু পে করতে হবে। তো আরেকটা কথা হচ্ছে, যদি তোমাদের বাড়ি অনেকটা দূরে হয়ে থাকে, আসাম, ত্রিপুরা, মণিপুর, ঠিক আছে, তারপরে ধরো শিলিগুড়ি, জলপাইগুড়ি বা মুর্শিদাবাদ, আমার কাছে অনেকের কিন্তু মেসেজ আসছে, কল আসছে, অনেকে আসতে পারছো না। তো তোমাদেরও কোনো চিন্তা করতে হবে না, না এসে ঘরে থেকেই কিন্তু আমার কাছ থেকে সমস্ত রকম টিউটোরিয়াল নিতে পারবে, এবং আমি তোমাদেরকে ভিডিও কলের মাধ্যমে সবকিছু প্রবলেম সলভ করে দেব। কোনো টেনশন করতে হবে না, A to Z সলভ করে দেবো, কিন্তু এর জন্য কিছু তোমাদেরকে চার্জ দিতে হবে আমাকে, ঠিক আছে? তো বুঝতে পারলে? তো এটা করছি তোমাদেরই উপকারের জন্য। আমি দেখেছি যে কজনকে আমি ঠিক করে দিয়েছি সবকিছু, তারা কিচ্ছুটি করেনি। তো ভিডিওতে ভিউজটা আসবে কিভাবে, ঠিক আছে? তো A to Z সবকিছু আমি কিন্তু করে দেবো, কোনো টেনশন নেই। তো এখন মেন ভিডিওতে চলে যাচ্ছি। দেখো, তোমরা যদি তোমাদের চ্যানেলের মধ্যে এটাকে অন না করো, কোনোদিনই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে না। দেখো, তোমাদেরকে দেখাতে চাই, এখানটাতে আমি অডিও স্টুডিওতে চলে গেলাম। তো স্টুডিওতে যাওয়ার পরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে দেখো, আমার চ্যানেলের গ্রাফটা কত সুন্দর রয়েছে, বাট তোমাদের কি রয়েছে এরকম সুন্দর? সুন্দর নেই। কেন জানো? এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখো, এইখানটাতে একটা অপশন রয়েছে, কি রয়েছে, কি এই হোম ট্যাব দেখতে পাচ্ছ? এই হোম ট্যাবটা কিন্তু আমার ইনেবল করা আছে। দেখো, এই যে হোম ট্যাব আমার কিন্তু ইনেবল রয়েছে, এই দুটোই কিন্তু। তারপরে ফর ইউটাও কিন্তু ইনেবল রয়েছে। তোমাদের কিন্তু ম্যাক্সিমাম এই দুখানা অন নেই, কিন্তু সেই কারণে তোমরা কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না, ভিউজ আসছে না। তোমাদের পুরনো ভিডিও চলছে না, নতুন তো চলছে না, পুরনো ভিডিও চলছে না। আমার কিন্তু সব রকম ভিডিও চলছে। দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই ভালোভাবে। ব্যাক করে বেরিয়ে যাচ্ছি, ব্যাক করে চলে এলাম। এবার দেখো, আমি তোমাদেরকে ইউটিউবে গিয়ে দেখাই, তাহলে ভালো বুঝবে। এবার ইউটিউবে চলে এলাম, আসার পরে আমি যদি এখানটা সার্চ করি ইউটিউবার হও, দেখো সার্চ করলাম। সার্চ করার পরে আমি চ্যানেলের মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে এখানটায় দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে, দেখো হোম ট্যাব। এই যে হোম ট্যাব থেকে কিন্তু অটোমেটিক ভিডিওটা চালু হয়ে গেল, এই যে হোম ট্যাবের থেকে, দেখতে পেলে? হোম ট্যাব। তারপরে এই যে ভিডিও সেকশন, তারপর শর্ট সেকশন, লাইভ সেকশন, কমিউনিটি সেকশন, দেখতে পাচ্ছ? এই যে হোমের মধ্যে কিন্তু এই ভিডিওটা অটোমেটিক চলে, দুদিন আগের ভিডিও এখানে অটোমেটিক চলা শুরু করে দিয়েছে। বুঝতে পারছো? তোমাদের কি এরকম চলে? তোমাদের কিন্তু এরকম চলে না, বুঝতে পারলে? তোমাদের চলে না এই কারণেই যে তোমরা এগুলো চালু করে। তারপর দেখো, এই যে ফর ইউ অপশন, দেখতে পাচ্ছ? যে ফর ইউতে দেখো কত ভিডিও এসছে, কালকের ভিডিওটা এসছে, এই যে দুটো কালকের ভিডিও, এই তারপর 3-4 দিন, এই 3 দিন আগের এই একটা ভিডিও এসছে, তারপর দেখো কালকের আবার এই একটা ভিডিও এসছে, তারপর 1 মাস আগের ভিডিও চলে এসছে, দেখো এখানটায় 5 দিন আগের ভিডিও এসছে, দেখো 1 মাস আগের একটা ভিডিও এসছে, দেখতে পাচ্ছ? ফর ইউর মধ্যে ভিডিও আসছে। তোমার চ্যানেলে যে পপুলার ভিডিও, সেই ভিডিওগুলো কিন্তু ফর ইউর মধ্যে চলে আসে, যেগুলোতে ভিউজ আসছে। তো ফর ইউতে আসলে তবেই না ভিডিওতে মানে চলবে সবসময়। এসবগুলো লাইফ টাইম চলছে আমার ভিডিও। দেখো 6 দিনে 15,000 ভিউজ হয়ে গেছে, দেখো 1 মাসের মধ্যে আমার হয়ে গেছে 61,000 ভিউজ, দেখতে পাচ্ছ? ভিউজ কিন্তু বাড়তে রয়েছে। এই ফর ইউর মধ্যে যদি তোমাদের ভিডিও চলে আসে, তবে কিন্তু দেখবে যে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়ছে, এবং ভিডিওতে ভিউজ বাড়লে অটোমেটিক কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। এটা কিন্তু একদম তোমাকে মানতেই হবে, বুঝতে পারলে? তোমরা এগুলো মানো না, বোঝো না, সেই কারণে কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। তারপর দেখো, আমার পপুলার অপশন রয়েছে, তারপর দেখো ভিডিও সেকশন রয়েছে, দেখো সবকিছু আমি কাস্টমাইজ করে রেখেছি, সবকিছু অন করে রেখে দিয়েছি। বাট তোমরা এগুলো অন করো না, তাহলে ভিডিওতে
ভিউজ কোথা থেকে আসবে? তোমরা সবসময় যে কান্নাকাটি করছো যে ভিউজ আসছে না, ভিউজ আসছে না, তাহলে এই কাজটা আগে করো। এভাবে ফ্রেশ করে রেখে দাও একদম পুরো চ্যানেলটাকে, সেটা কি তোমরা করতে পারছো? সেটা তোমরা করতে পারছো না, তাহলে কি করে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে বলো? তাহলে তো ভিডিওতে ভিউজ আসতে পারে না। দেখতে পাচ্ছ কত সুন্দর আমি একদম সাজিয়ে রেখে দিয়েছি। এই দেখতে পাচ্ছ এখানে পপুলার ওল্ডে সব রয়েছে একদম। এই হোমের মধ্যেই এই দেখো, দুদিন আগের এই ভিডিওটা এখানে চলে এসছে, ফর ইউর মধ্যে এই সমস্ত সব ভিডিও চলে এসছে। কেন এসছে বা কিভাবে এলো? এলো এইভাবেই, আমি যে এইখানটাতে আমার ওয়াইট স্টুডিওর মধ্যে এই লোগোতে ক্লিক করে, পেন্সিলে ক্লিক করে আমি এখানটাতে এই যে অন করে রেখে দিয়েছি হোম ট্যাবটাকে। এখন যদি আমি হোম ট্যাবকে অফ করে দিই, এই যে হোম ট্যাবটাকে অফ করে দিলাম, আমার লেআউটটাও কিন্তু ফর ইউটাও অফ হয়ে গেল। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি ব্যাক করে চলে গেলাম। দেখো আমি আবার কিন্তু সার্চ করে বের করছি, আমি ইউটিউবে চলে গেলাম, যে আমি সার্চ বারে চলে গেলাম, আমার চ্যানেলটা সার্চ করছি, দেখো এই যে দেখতে পাচ্ছ। এবার দেখো এইখানটাতে কিন্তু ফর ইউ বাটন ছিল, সেটা চলে গেছে, দেখতে পাচ্ছ। শুধুমাত্র এই যে এখানটাতে অনলি এই ভিডিও সেকশন আছে, শর্ট, লাইভ, কমিউনিটি, এই কমিউনিটিটা কিন্তু এখানে ছিল, দেখতে পেলে গায়েব হয়ে গেছে কিন্তু। তারপরে আমি এখন যদি এখানটাতে আবার গিয়ে আমি অন করে দিই, আবার কিন্তু চলে আসবে। এই যে এখানটাতে গিয়ে আমি যদি অন করি, পেন্সিলে ক্লিক করলাম, হোম ট্যাবটাকে অন করলাম, এটাকে অন করলে কিন্তু ফর ইউটা অন হয়ে যাবে অটোমেটিক। দেখো ইনেবল হয়ে গেছে, দুটো ইনেবল হয়ে গেল, দেখতে পেয়েছো? ইনেবল হয়ে গেল। এবার আমি এখানটাতে এসে আমি এটাকে রিফ্রেশ মারি, দেখি আসে কিনা, তাহলে ব্যাক করে আবার নতুন করে আনবো। দেখো আমি ব্যাক করে আমি এবার নতুন করে নিয়ে আসছি, ইউটিউবার হাউস সার্চ করছি, দেখে নাও, দেখতে পাচ্ছ চলে এসছে কিন্তু ফর ইউ অপশনটাও কিন্তু চলে এসছে, দেখতে পেলে ফর ইউ চলে এসছে। তো এই রকম হচ্ছে ব্যাপার, তোমাদেরকে এগুলোকে ইনেবল করে রাখতে হবে, তবেই দেখবে তোমাদের চ্যানেলটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে এবং ভিডিও আপলোড করার পরে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে, বুঝতে পারলে? তো তোমরা শিগগির চলে যাও, এখানে গিয়ে এই হোম ট্যাবটাকে আগে ইনেবল করো এবং ফর ইউটাকে ইনেবল করো, না হলে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে না। ঠিক আছে? তুমি আজকে যে ভিডিওটা আপলোড করেছো, সেই ভিডিওতে যদি আজকের পরে ভিডিওতে ভিউজ না আসে, তাহলে কত ভিউজ আসতে পারে বলো? আজকে 5টা 10টা 15টা 20টা আসছে, সেটা তোমাকে 1000 2000 10,000 1 লাখে নিয়ে যেতে হবে। তো আগে গিয়ে এই দুটোকে ইনেবল করে দেবে, এটাকে ইনেবল করো, শিগগির ইনেবল করো, না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, বুঝতে পারলে? তো আজকের ভিডিওতে আমি যে সেটিংসটা দেখালাম, সিম্পল জিনিস দেখিয়ে দিলাম, কিন্তু এই সিম্পলটাই তোমরা বুঝতে পারো না, তোমরা কিন্তু করতে পারো না। তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবেটা কিভাবে? তোমরা অনেকে বলছো সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কেটে নিচ্ছে। দেখো সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিচ্ছু কিন্তু কাটে না, সাবস্ক্রাইবারটা আনসাবস্ক্রাইব তোমায় করে দেয়। ধরো তোমার ভিডিও কেউ দেখছে, এখন তোমার ভিডিও আর পছন্দ হচ্ছে না, তো সেক্ষেত্রে সে তোমাকে আনসাবস্ক্রাইব করে দিল, তাই সাবস্ক্রাইবার তোমার চ্যানেল থেকে কমে গেল। তারপরে ওয়াচ টাইম বলছো, ওয়াচ টাইম কেটে নিচ্ছে, কে কেটে নেবে তোমার ওয়াচ টাইম? তুমি গিয়ে লাইভ টাইমে গিয়ে দেখো, ওয়াচ টাইমের মধ্যে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। অনেকেই এইখানটাতে মিস্টেক, বারবার মিস্টেক করছো। দেখো এই যে ওয়াচ টাইম আমার এখানে কত কত ঘন্টা, লাস্ট 28 দিনে 29,700 ঘন্টা। 4,000 ঘন্টা দরকার একটা চ্যানেলকে মনিটাইজ করতে হলে, আমার 29,700 ঘন্টা। এখানে জাস্ট ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি এখানে লাইভ টাইম করি, আমার টোটাল শুরুর দিন থেকে আজ পর্যন্ত যত ওয়াচ টাইম হয়েছে, সব ওয়াচ টাইম এখানে কিন্তু চলে এলো। কত ঘন্টা? 4,62,052 ঘন্টা হয়েছে আমার টোটাল, বুঝতে পারছো? ওয়াচ টাইম কিচ্ছু কাটে না, সবকিছুই তোমার চ্যানেলে থেকে যায়, কিন্তু তোমরা দেখতে পারো না বলে বুঝতে পারো না। লাস্ট 365 দিনেরটাই কিন্তু কাউন্ট হয়, এই যে 365 দিন, এইটাই কিন্তু কাউন্ট হয়। আমার লাস্ট 365 দিনে 2,88,913 ঘন্টা, ভাবতে পারছো? তাহলে বুঝে নাও এবার, বুঝতে পারলে? তো যাই হোক, আমি তোমাদেরকে সবটা বুঝিয়ে দিলাম, এটাকে আগে অন করো, তবেই দেখবে তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে এবং সাবস্ক্রাইবার বাড়ছে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।